মাই, হে মাই। কি হলো রে, অত দলে চিল্লাই আসছে, কি হলো? জানিস লেবু দাদা না একটা ট্রাক্টর কিনে নি আইলো। ট্রাক্টর একটা লেবু দাদা ট্রাক্টর কিনে এলো নতুন। ভালো করে বল রে, কি বলছি? হয়তো লেবু দাদা ট্রাক্টর কিনে নিয়ে ঘর আইলো নতুন। ও ট্রাক্টর কিনে নিয়ে এলো, ওইটা তো থল্লা তো বলছি আমি। হে নেবুর বাবা, ভেন্ডি দেখি ট্রাক্টর কিনে নিয়ে এলো, তো আমাদের ক্ষেতটা হাল বাহা করাবে কি? হ্যাঁ গো। আর কি হাল বাহা করাবে, জলে তো সব ধান গেলা নষ্ট করে দিল। বল না, এত জল। জল হলে কি হবে, সবাই তারও ঘুরে হাল বাহা করাছে, আমাদের ক্ষেত গেলা হাল বাহা করাও। তো দেখছি নেবুর কাছে যাই ক্ষণে, নেবু ক টাকা বলে এখন। তো যাও, জানে কোন আসবে, আমাদের ক্ষেত গেলা হাল বাহা করাও। তো ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ দাদা, আমি তোর সাথে যাবো। বাবা বলছি না দাদা বলছি রে, হ্যাঁ ভালো করে বল। আমি বাবা বলছি তো। দেখ ভেন্ডির মা, দেখ ভেন্ডি আমাকে দাদা বলছে, বলনো লোকের কাছে সম্মান পড়ে যাবো না। ওইটার সঙ্গে কি সঙ্গ? সবাই জানে যে তোমার বেটা বটে, আর সবাই এটাও জানে যে ভেন্ডির তোতলা বটে, ভালো করে বলতে পারে নাই। তো চ, ওয়াদ ঘরে কিন্তু বেশি কথা বলিস না তুই। হ্যাঁ তো ঠিক আছে, নাই দলব। তোকে দলতে বলি নাই, বলিস না কোনো কথা। হ্যাঁ ঠিক আছে। ইয়ার কথা গেলা বুঝা মুশকিল, দূর। আর ইয়াকে যদি না নিয়ে যায় তো ইয়ার মাই আমাকে ছাড়িয়ে কথা বলবে না। চ। है प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्या है डरता है दिल। प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्या है डरता है दिल। এ ঠাকুর, ঝাঁকে জলটা ফেলাই দাও, তবে আমার ভালো ভালো কাজ হবে। তুমি ঝাঁকে জলটা ফেলাও, কারো কোনো কথা শুনো না, দমে জল দিয়ে ডিঙ্গাই দাও, জল ভরে আন দাও। করে নেবু, ভালো আছি ন? হে রে, নেবু সব সময় ভালো থাকে। দেখো নতুন ট্রাক্টর কিনে নিয়ে এসেছি, মহিন্দ্রা 420। এমন হাল বাহাইন, খেতে একটা আগড়া পাগড়া কিছুই থাকবে নাই, সব ক্ষেতের বাইরে। বলে হ্যাঁ রে নেবু, আমাদের 4টা ক্ষেত আছে, বাহিয়ে দিবি? কেনে দিব না, অবশ্যই দিব। খেতে হাল বাহাবার জন্য তো ট্রাক্টরটা কিনেছি। বলো না কোথায় বাহিতে বলবো, তোমার বাড়ি তাড়ি ঘর তোর সব বাহিয়ে দেবো। না রে, ঘর বাহিতে হবে না, ঘরটা যদি বাহিয়ে দিই তাহলে থাকবো কোথায়? আমাদেরও 4টা ক্ষেত বাহিয়ে দেন, ওইটাই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাহিয়ে দিব, কোনো অসুবিধা নাই। তাহলে হ্যাঁ নেবু, কত লিবি? হে রে, ক টাকা? দেখো আমি লিছি 850 টাকা ঘন্টা। ইয়ারপর য ঘন্টায় তোমার ক্ষেত গেলা পুরাবে, সেই হিসাবে আমাকে পয়সা দিবে। হে রে নেবু, কিছু কম হবে নাই? একটু অ্যাডভার্টাইজ হয়ে যাবে রে তোর। দেখো কাকা, কম তো করতে পারবো না, যা তেলের দাম। আগে লোকে কেরাসিন মেশান দিত ডিজেলে, এখন কেরাসিনেরও আগুন ছুয়ার দাম। বলো না, কেরাসিনের লোকও মেশাতে পারবে নাই, সেই জন্যই বলছি ওইটাই লাগবে, নাহলে পারবো না। তো ঠিক আছে, ওইটাই দিয়ে যাবে। আমাদের মহুল কানালির ক্ষেতগুলা দেখেছিস না, ওইগুলা বাহিয়ে দে 4টা। আমি আরো মহুল কানালির ক্ষেতগুলা জানি নাই, ওখানে খেলে খেলে আমি বড় হলি। তুমি একদম চিন্তা করো না, কাল সকাল ভোর থেকে শুরু করে দিব তোমার খেতে হাল বাহা। তো ঠিক আছে, তাহলে আমি এখন চলি। তো ঠিক আছে, আসো। এ ভেন্ডি চরে। হ্যাঁ তো চলো বাবা। अरे प्यार हुआ इकरार हुआ है, प्यार से फिर क्यों डरता है दिल। আমি আজকে অনেক খুশি আছি, অনেক ভালো আছি। শালা আমাকে যে বুদ্ধিটা দিয়েছে না অমূল্য কাকাই, বড় সুন্দর বুদ্ধি দিয়েছে। শালা যদি মাসে 15,000 টাকা ট্রাক্টরের কিস্তি লাগে, তাহলে আমি প্রত্যেক দিন যদি 1200-1300 টাকা রোজগার করি, তাহলে মাসে আমার এমনি 30,000 টাকা হয়ে যাবে। 15,000 টাকা দেবো, 15,000 টাকা আরামসে ঘরে রাখবো। কি মজা! লা 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 লা। अरे फिर से कहो, कहते रहो, अच्छा लगता है। जीवन का हर सपना वो सच्चा लगता है। ला 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 ला।
हरे ऊंची ऊंची पर्वत जब चूमती है अंबर को, प्यासा प्यासा लहरे जब चूमती है सागर को, ऊंची এরে নেবু চরে আমাদের ক্ষেত গুলা হাল বাহিয়ে দিবি চ। তুই কাল সকালে বলেছিলি যে আমাদের ক্ষেত গুলা বাহিয়ে দিব, আর এখন তুই লোকের ক্ষেত গুলা হাল বাহিয়েছিস। হ্যাঁ রে, सुनाई नहीं दे रहा है, একটুকু পরে বলবে। এই তো একটা হলে তোমার সব ক্ষেত কমপ্লিট হয়ে যাবে। अरे प्यार में दिल दे दिया मैंने तुझको दिल जहाना। আর একটা হলে হবে মানে? এগুলা আমার লো রে, এগুলা আমার লো, এগুলা লোকের ক্ষেত তুই বাহিয়ে দিছিস। अभी हमको सुनाई नहीं दे रहा है, थोड़ा देरी में बात करेगा। সালা টাকাটা নিয়ে বিকাল বেলা যা মদটা খাইয়ে দিব না, যত সারা দিনে থকান্তিটা সব দূর হয়ে যাবে। যাই হোক, কাজটা শেষ হয়ে গেল, এরপর টাকা পাতির হিসাব করতে হবে। দেখলে আমার ট্রাক্টরের কেমন গুণ, দারুণ করে তোমার ক্ষেতগুলা হাল বাহিয়ে দিলি। এরে নেবু এটা কার ক্ষেত বটে? কেন এই ক্ষেতগুলা তোমাদের লই? না রে নেবু, এই ক্ষেত গুলা আমার লই, ইয়ার নিচের ক্ষেত গুলা আমার বটে। তোকে বারবার তোকে আমি বললি এ নেবু দেখাই দিব, ক্ষেতটা দেখাই দিব, তুমি বলি না ওখানে খেলে কুইতে আমি বড় হয়েছি। বল কত বড় বিপদে পড়লি বললো। হ্যাঁ কাকা, তাহলে এগুলা কার ক্ষেত বটে? এই ক্ষেত গেলা ভন্ডুল মাহাতর বটে, ও 4 বছর ধরে চাষই করে নাই, আর তুই ওই ক্ষেত গেলা যেখানে বাহিয়ে দিছিস বল। এ বাবা রে, তো আব क्या होगा? হ্যাঁ কাকা, এবার কি হবে? আমি কি বলে দিব বল, এটা তো আমার ক্ষেত লই, তুই জানে বুঝে তুই লোকের ক্ষেত্রে যেখানে হালটা বাহিয়ে দিছিস, তো আমার এটা কি দোষ বল? তাহলে ভন্ডুর মাহাতোর কাছে যাচ্ছি আমি। হ্যাঁ তো আমার ক্ষেত গেলা বাহিয়ে দে, তারপরে যাবিস। আমার মুডটা যা এখন খারাপ হয়ে আছে না, এখন কোনো কাজে করতে মন করছে নাই। আমাকে ছাড়ে দাও, আমাকে ছাড়ে দাও। এখন যতক্ষণ আমি এখন এটা কোনো ফয়সালা করি, তখন কোনো আর কারো কাজ করবো না। আচ্ছা খাসা সালা, মুডটা খারাপ হয়ে গেল, দূর। হ্যাঁ বাবা, লোকের ক্ষেত গেলে কেন নেবো দাদা? হালটা বাহিয়ে দিল। হ্যাঁ দাদা, তুই মুটা বন্ধ রাখ না, মুটা বন্ধ রাখ, আমার মাথাটা ধরে যাচ্ছে তোর কথাটা শুনে। এখানে একবার বাবা বলছে, একবার দাদা বলছি, ভালো করে স্পষ্ট করে বলতে পারছিস না? হ্যাঁ রে, ছেলেটাকে রাখ দেখালে হবে বলো? হ্যাঁ, ছেলেটা কি বুঝে? হায় দেখ নেবই অন্য লোকের ক্ষেত গুলা হাল বাহিয়ে বসে আছে। কেন তুমি দেখান দাও না ক্ষেতগুলা? কালকে ওকে আমি বারবার বললি এরে নেবু চ দেখান দিব, চ দেখান দিব, নেবু একটা কথা আমার শুনলো নাই, বুঝে না বুঝে ওখানে আমি খেলে কুইতে বড় হয়েছি, আমি জানি সব ক্ষেত গেল তোমাদের, তো আমি কি বলবো বল? হ্যাঁ তো চলো চলো, হ্যাঁ চলো, খাবার খেয়ে নিবি চলো। এ ভন্ডুল কাকা, একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল, আর তুমি ছাড়া ইয়ার বিচার হবে নাই। একটু দয়া করে বিচারটা করিয়ে দাও, আমাকে মুক্তি দাও, নাহলে মরিয়ে যাব আমি, সত্যি বলছি। কেন কি হলো রে? হ্যাঁ, আমি একটা নতুন ট্র্যাক্টর কিনেছি, আর কালকে অমূল্য কাকা আমার ঘর এসেছিল। সে তখন বলছে এরে নেবু আমাদের 4টা ক্ষেত আছে, একটু বাহিয়ে দে। আমি বলি হ্যাঁ তো ঠিক আছে। তারপর দেখছি ওর ক্ষেতটা বাদ দিয়ে তোমার ক্ষেতটা বাহাই গেছে। কেন অমূল্য তোকে ক্ষেত গেলা দেখান দেয়নি ওর? না, ওর কোনো দোষ নাই, দোষটা আমারই। আমাকে বলেছিল যে চ তোর ক্ষেত গেলা দেখাই দেবো। আমি একটু বলে পুচকানছি যে না আমি দেখেছি তোমার ক্ষেত গেলা, আর উল্টা পুল্টা কাজ গেলা হয়ে গেলে একটু তুমি উদ্ধার করে দাও। দেখ নেবু, ওই ক্ষেত গেলে আমি 4 বছর ধরে চাষ করি নাই, আর আমার কাছে এখন টাকাও না যে তোকে টাকা দেবো। আমি পারবো না কোনো করতে লাগে না নুনু, যা তুই ঘর যা। এ ভন্ডুল কাকা, তোমার পায়ে পড়ছি, আমাকে টাকা তুমি দাও, নাহলে কিস্তি বালাই আমাকে ছাড়ে কথা বলবে নাই, জানো? গাড়িটা কিস্তি কিনেছি, 50,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি কিনেছি গাড়িটা, মাসে 15,000 টাকা করে লাগবে। আমি কোথা থেকে পারবো বলো না? যদি তুই না যদি পয়সা দিও না, নাহলে সত্যি বলছি আমার মোরা বাচ্চা সমান হয়ে যাবে। ট্র্যাক্টরটা কোম্পানি লোকে টানিয়ে নিয়ে চলে যাবে। আমি কিটি কিটি করে টাকাগুলো জমা করে রাখছি। দাও টাকা দাও, তোমার খেতে বাঁধছে, অন্য লোকের নাই, তুমি দাও টাকা আমাকে দাও, নাহলে মরিয়ে যাবো, দাও। না রে নেবু, তোকে সত্যি বলছি রে নুনু, আমার কাছে টাকা পয়সা একদম নাই, নাহলে আমি চাষ করবো না বললো। আমি ক্ষেত গেলা ছাড়ি দেবো, অত সুন্দর ক্ষেত গেলা। এক কাজ কর, যদি একটা আমার যদি বুদ্ধি নিবি তাহলে বলবো। কি বুদ্ধি বলো? শুনেলে নেবু, তুই হাল মাহিছিস, ভালোই করেছিস। এক কাজ কর, ধানটা তুই ফেলে দে, আর যা হবে না আমাকে একটুকু দিবি, আর বাদ বাকি সব তুই রেখে নিবি, দেখবি দমে ধান হয়ে আমাদের ক্ষেত গেলায়। হ্যাঁ ঠিকই বলছো,
এই আইডিয়াটা কিন্তু অনেক ভালো বললে তুমি। তোমার খেতে যদি ধানগুলা ফেলে দিই আর যদি চাষটা করি এবছর, তাহলে মনে হচ্ছে মোটামুটি কিছু পয়সা হবে কামার। ঠিক আছে কাকা, তোমার অনেক অনেক ধন্যবাদ। সেটাই তো বলছি, যা যা চাষ করে বছর আমার খেতে গেলা তুই। হ কাকা, ঠিক বললে কাকা, এই বুদ্ধিটা দারুণ কথা বললে তুমি। ঠিক আছে, চাষ করব, যা করে উপরওয়ালা ভালোই করে। তো হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটা শুনে তোমাদেরকে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে রেখে লিও নতুন নতুন গল্প শোনার জন্য। আর একটা কথা বলে দিচ্ছি, না জানে শুনে লোকের খেতে হাল বাইতে যাও না, নাইলে দেখবে পয়সায় দিবে না লোকে। তো আজকের মতন গল্পটা এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।